টাকা তুলতে এবার অনুমতি, বলা যেতে পারে কালীঘাট তৃণমূল তারা একটু স্বস্তিই পেল। আবার অন্য দিক থেকে দেখতে গেলে আমরা তো এটাও ভাবতে হচ্ছে যে কালীঘাট তৃণমূলকে কিন্তু এবার একটু লাগাম পরানো হলো, কারণ এবার পদে পদে তাদেরকে কিন্তু যেতে হবে, বলতে হবে কি কারণে টাকা দরকার। বড় অ্যামাউন্ট কিন্তু নেওয়া যাবে না, কারণ আদালত আজকে যা বলেছে তা খুবই উল্লেখযোগ্য। বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করা হলো। প্রতিদিনের যে খরচ, সেই খরচের জন্য অনুমতির বিষয়টি দেখবেন স্পেশাল অফিসার, যাতে টাকা অন্য কোথাও পাঠানো না হয় তার জন্য এই স্পেশাল অফিসার। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে এবার অনুমতি নিতে হবে এবং অনুমতি প্রাপ্ত যে কোনো দুজনকে সইও করতে হবে। আহিলি একেবারে, অর্থাৎ একাধিক লাগাম, যেমনটা তুমি বললে, একদিকে যেমন সুযোগ দেওয়া হলো, অন্যদিকে আবার তাতে একাধিক শর্ত চাপানো হয়েছে। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন, আমাদের আরো ভালো করে বুঝিয়ে দেবেন। অর্ণবাংশু, কালীঘাট তৃণমূল তারা টাকা তুলতে গেলে তাদের এখন কোন কোন প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে, কি হলো আজ? দেখো, দুজনকেই বলি, সেটা হচ্ছে যে কালীঘাট তৃণমূল তারা স্বস্তি পেলেও কোথায় লক্ষণ রেখা টেনে দিয়েছে কলকাতা হাইকোর্ট, যে লক্ষণ রেখা পেরিয়ে তারা কোনো কিছু খরচ করতে পারবে না। অর্থাৎ যেটা অবশ্যই বলতে হবে, দৈনন্দিন যে কাজকর্ম, জলের বিল, বিদ্যুৎ বিল, এমপ্লয়িদের স্যালারি, সেই সমস্ত বিষয়গুলি মেটানো, একই সঙ্গে আইনি লড়ার জন্য যে খরচ, সেই খরচগুলোই কিন্তু শুধুমাত্র অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কোনো বড় অঙ্কের টাকা বা মিছিল করার জন্য, র্যালি করার জন্য, সভা করার জন্য, সেই সমস্ত বিষয়ে টাকা কিন্তু খরচ করতে পারবে না কালীঘাট শিবির। অবশ্যই বলা হয়েছে যে অ্যাকাউন্ট কন্ট্রোল করে এমন যারা রয়েছে অনুমতি প্রাপ্ত, তাদের দুজনের স্বাক্ষর দরকার চেকে। সেই চেক জমা পড়বে স্পেশাল অফিসারের কাছে, অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের কাছে। তিনি স্বাক্ষর করবেন, তারপরে কিন্তু টাকাটা অনুমোদন পাবে। এটা হচ্ছে শর্ত। এবং এর মধ্যেও বিষয়বস্তু হচ্ছে যে মামলা তদন্ত এগোচ্ছে, অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে প্রায় পার্শিয়ালি বলতে গেলে, কিন্তু কেন ফ্রিজ করা হয়েছে তার সপক্ষে যথেষ্ট প্রমাণ কিন্তু তুলে ধরতে পারেনি পুলিশ, যেটা কিন্তু আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য অবজারভেশন বলেছেন। একই সঙ্গে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যিনি হচ্ছেন অভিযোগকারী, যার অভিযোগের ভিত্তিতে এই অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল, তিনি হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে রয়েছেন। তার বক্তব্য, আদালতের বক্তব্য, আপনি 4 তারিখে আগে কেন কমপ্লেন করলেন না? আপনি নিজেও একদম বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, হঠাৎ করে ডিগবাজি খেয়ে কেন আপনি এই অভিযোগ করছেন? তাহলে কি আদালত ধরে নেবে যে আসল তৃণমূলের লড়াইয়ে যতদিন ফয়সলা না হচ্ছে ততদিন পর্যন্ত অ্যাকাউন্টটাকে ফ্রিজ রাখার চেষ্টা করা হচ্ছে জোরপূর্বক বা বল দিয়ে? এটা আদালতের মন্তব্য, যা কিন্তু স্বস্তিদায়ক নয়। তবে সব পক্ষে অস্বস্তি বজায় রয়েছে। স্বস্তি একমাত্র তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবিরের সাময়িক স্বস্তি, অর্থাৎ দৈনন্দিন খরচ, ইলেকট্রিক বিল, জলের বিল, কর্মীদের বেতন, এই সমস্ত কিছু বিল মেটানোর জন্য কিন্তু অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে এবং অবসরপ্রাপ্ত বিচারপতি যিনি আছেন তালুকদার, আর তিনি কিন্তু 1,25,000 টাকা পার মান্থ পাবেন। সেটাও কিন্তু তৃণমূল অ্যাকাউন্ট থেকেও বেয়ার হবে, এটা আদালত স্পষ্ট করে বলে দিয়েছে। অনবাংশ, সেক্ষেত্রে একটা প্রশ্ন, যখন এই কথাগুলো বলা হচ্ছে এবং যিনি এই মামলাটা দায়ের করেছেন তিনিও যখন প্রশ্নের মুখে, যখন এই আসল তৃণমূলের প্রসঙ্গ এলোই, কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল, এই প্রসঙ্গে কিছু কি হয়েছে আলোচনা? আজকে কোর্ট এই বিষয়ে কিছু কি বলেছে? দেখো, কোর্ট এই যে বিষয়ে একটা অবজারভেশন দিয়েছে, আমি আসল নকল বা কে আসল তৃণমূল সেই বিষয়ে ইন্টারফেয়ার করছি না, কোনো মন্তব্য রাখছি না। কিন্তু দুপক্ষের মধ্যে আন্দোলনের বক্তব্য রয়েছে, যেটা যিনি অভিযোগকারী ঋতব্রত শিবিরের যে বিধায়ক, তিনি বলেছেন আমরাই আসল তৃণমূল, আমরাই চাই এটা কন্ট্রোল করতে, আমাদের হাতে সেই এখতিয়ার দেওয়া হোক যাতে আমরা এই অন্তর্বর্তী নির্দেশ থেকে বঞ্চিত না হই। কিন্তু আদালত একটা স্পষ্ট করে বক্তব্য রেখেছে, সেটা হচ্ছে যিনি অভিযোগকারী সেই অভিযোগের মধ্যে কোথাও এটা উল্লেখ ছিল না যে আমাদেরকে এই অ্যাকাউন্ট কন্ট্রোল করার পারমিশন দেওয়া হোক। তাই এই জায়গাটা যেহেতু নেই, সেই জন্য কিন্তু তাদের পক্ষে খুব একটা রায় গেল না, তাদেরকে প্রশ্নের মুখে পড়তে হলো। কিন্তু এটা কিন্তু একদম ফাইনালভাবে কোনো ডিসমিস হয়নি, এটা ইন্টারিম অর্ডার। এটা 30 তারিখের পর কিন্তু সব পক্ষ আবারও বক্তব্য রাখবে, ইনভেস্টিগেশন তদন্ত সামনে আনা হবে। 30 তারিখের পর কি হয় সেদিকে অনবাংশ অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।